আমি যেটা বলছিলাম যে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান, জ্ঞানী করতে চান, সন্তান যদি মাস্টার হোক, শিক্ষক হোক, গুরুজনের নামে অভিযোগ করে, সেটা শুনবেন না, সেটা শুনবেন না। আমার মেয়ে এসে একদিন বলল, আব্বা প্রজেক্ট জমা দেওয়া হয়নি, মাস্টারকে ভয় লাগছে, মাস্টার অনেক ছেলে জমা নেয়নি, দেরি হয়েছে বলে। আমি গেলাম, মাস্টার খেতে খেতে উঠে এলো, আমাকে বলছে হুজুর কি হয়েছে স্যার কি হয়েছে? আমি বললাম মেয়েটার প্রজেক্ট জমা হয়নি। ও ভয় দিতে আমাকে দেখালো যে আপনার মেয়ে 6 মাস থেকে প্রজেক্টটা জমা দেয়নি। আমি মাস্টারের সামনে বললাম যে দ্বিতীয়বার তোমার এই ভুলটা আমি যেন শুনতে না পাই। আমি নিজের মেয়েকে বললাম, আমি বললাম স্যার ও ভুল করেছে, অন্যায় হয়েছে ওর। বলছে না স্যার এরকম বলবেন না হুজুর। আমি বললাম না, আমি মেয়েকে ডাঁটলাম মাস্টারের সামনে। কেন? সে আমাকে সম্মান করে কিছু বলবে না, আমার মেয়ে সাহস পাবে আরো বড় অন্যায় করা। সে আগামীতে করবে, জানে আমার বাপ এলে এরা ছেড়ে দিবে। ওই জন্য আমি ডাঁটলাম যে এরপর জীবনে তোমাকে স্কুলে পড়তে দেবো না, আমি ছাড়িয়ে দেবো। এরকম বিয়াদবি করলে আমাকে যেন স্কুলে যেতে না হয়। সেই মেয়ে আর জীবনে ভুল করবে না। আর আপনি যদি মেয়ের হয়ে কি হয়েছে কি জমা লিবে না কেন, সেই মাস্টার আপনার ভয়ে জমা লিবে, আপনার মেয়ার মানুষ হবে না, অমানুষ তৈরি হবে। এটা লিখেলেন, অমানুষ। আমার হেডমাস্টার এখন যিনি আছেন, প্রবীর বাবু নাম। স্কুলে যতগুলো মাস্টার আছেন আমাকে কেউ পড়ায়নি, একমাত্র প্রবীর বাবু পড়িয়েছেন, এখন উনি হেড হয়েছেন। সেদিনে গেলাম, এগিয়ে এলো, ভালো আছেন বাবু? আমি বললাম ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? বলে আমি তো তোমার আর তোমার বাবার প্রোগ্রাম আমি দেখি। আমাকে মোবাইলে দেখালো, এত মোবাইল খুললি তোমার আর তোমার বাবার প্রোগ্রাম। হিন্দু ব্যক্তি, মাস্টার, খুব ভদ্র, অমায়িক, আমার জীবনের মাস্টার। তিনি কেন সম্মান করে জানেন? পড়ার জীবন থেকে তিনাদিকে সম্মান করেছে, রিসপেক্ট করি। আপনি সম্মান করেন। আর বাবা যারা আছেন, মাদ্রাসায় পাঠান আর স্কুলে পাঠান আর যেখানে মিশনে পাঠান, ছেলে যদি অভিযোগ করে, ছেলের অভিযোগ শুনবেন না, আগে হাকিকত জানবেন। ছেলের ভুল থাকলে মাস্টারের সামনে এক চর মারুন, আপনার ছেলে মানুষ হবে। আজকে তো খালি ডিম ভাত খাচ্ছে আর থালা বাজিয়ে ঘর আসছে। সরকার বলে দিয়েছে ভাত পাবে 8 পর্যন্ত, ভাত পাবে না, পাবে না। আমার মেয়ে একটা প্রাইমারি স্কুলে পড়ে, তো খাই না, মাঝে মাঝে দেখছি ডিম নিয়ে। আমি ডিমটা কোথায় পেলি? বলে দিয়েছে স্কুলে। এখন তাই বলে, আমি আমার মেয়ে, ছোট মেয়ে ডিম সিদ্ধ খাই না। আমি বললাম এটা, আমাকে বলে আব্বু তুমি খেয়ে নাও। আমি কোথায় পেয়েছিস? এমন ও বিড়ালটাকে নাহলে কুকুরটাকে দিয়াই। এইসব খেয়েই তো সব শেষ হয়ে গেল, পড়ালেখা উঠে গেল। ঢোল বাজা, থালা বাজা, ঘন্টা পড়বে, খানা শুরু, দিয়ে স্কুলে পড়ালেখা উঠে গেল। এই মৌলবি যারা বসে আছে, আমরা যখন পড়েছি, এখন তো অনেক ভালো মাদ্রাসার সিস্টেম, আপনারা তো অনেক টাকা দিচ্ছেন, তখন আমরা সোজা করে ভালো খাবার পাইনি, পুঁই শাকের ঘ্যাঁট আর ভাত খেয়েছি। এখন তো রোজ মাংস খাচ্ছে বাচ্চারা, অনেক ছেলেরা। ওই জন্যে শুনেলেন, যারা এখানে আছেন মাদ্রাসায় বাচ্চাকে পাঠান না, তারা চরম ক্ষতি করছেন নিজের সন্তানের। ছেলে 10টায় স্কুল যাবে, ফজরের সময় উঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ুক, বাচ্চাটার মধ্যে ইলমিয়াত আসুক, হারাম হালালটাকে জেনে যাক, নামাজের তাকিদটা তার উপরে হোক, কোরআনের শিক্ষাটা তার কাছে হোক। তা না হলে আপনি মরে যাবেন। বড় হওয়ার পরে মৌলবি হায়ার করতে হবে। মৌলবি হায়ার জানেন? বাম মরে গেছে, ফজরের পরে বাপের কবর জিয়ারত করবে, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, নামাজ শেষ, হুজুর হুজুর আমার বাপের কবর জিয়ারত করে যাবেন না? তুই পারবি না, ওকে নিয়ে যাবি। এই সন্তান বাম্মাকে দোষারোপ করবে যে আমার এমন বাম্মা যে আমাদিকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেয়নি, দ্বীনি শিক্ষা দেয়নি, যে একটু নামাজটা পড়বো, সূরা মুখস্থ নাই, সূরাটার মুখস্থ হচ্ছে না। জেনে রেখে দিবেন, যেমন একটা তোতা পাখি, তোতা পাখি জানেন তো, তাকে যদি কথা শেখানো হয় শিখে যায় না? যায় না। বাচ্চা ছেলেটা হচ্ছে তোতা পাখির মতন,
ছোটবেলায় যেটা দিবেন ব্রেনে বসে যাবে। সব থেকে দুঃখ, ছোটবেলায় বাচ্চাকে তাকে নুরানি কায়দাটা দেখ আর না দেখ, তাকে শিক্ষাটা দেখ আর না দেখ, মায়েদের জ্বলন হবে বলে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে। তো গেম খেল, তো মোবাইলে কার্টুন দেখ, ও রান্না বান্না করবে। আপনি বলুন তো, আমরা মানুষ হয়েছি, আমাদের মা দিকে কিছু ধরাতে হয়েছে? আর চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখন যতগুলো ছেলে জন্ম নিচ্ছে, এখনকার জেনারেশন, যে ছেলেগুলো 10 বছর 12 বছর 15 বছর 20 বছর বয়স, বিয়ের আগে এরা যৌবন হারিয়ে ফেলবে, তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। বিয়ের আগে যৌবন হারিয়ে ফেলবে, আর হারিয়ে ফেলছে। শিক্ষাটা নিয়ে যান। সন্তানের হাতে যারা মোবাইল দিচ্ছেন, মোবাইল নয়, এগুলো এক একটা জাহান্নামের আগুন। বড় কষ্ট লাগে। অনেকজন, যেমন জাবিদ আখতার প্রশ্ন করেছে সেই মৌলী সাহেবকে, কি জানেন? पूरे दुनिया तो अल्लाह ने बनाया, अगर अल्लाह ने बनाया तो गलत सही दोनों अल्लाह ने बनाया, तो जो गलत कर रहा है ये जहन्नम में क्यों जाएंगे? আপনি বলুন, এই মোবাইলটা যে তৈরি করেছে, মোবাইলটা যে ইউজ করবে, তার উপরে হারাম হালালের ফতোয়া দাঁড়াবে, না যে তৈরি করেছে তার উপরে ফতোয়া দাঁড়াবে? কথা বলে না। আচ্ছা, ছুরি তৈরি করে না কামাররা? তো ছুরিটা তৈরির পরে, ছুরিটা আপনি বাড়িতে গরু জবাই করার জন্য নেবেন, মুরগি জবাইয়ের জন্য নেবেন, কোনো ডাল কাটার জন্যে, আপনি নিয়ে যদি মানুষ কাটেন, তাও কামারের দোষ কি হলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কামারের দোষ হবে? তৈরি করেছে সে, ইউজ করনেওয়ালার হচ্ছে দোষ। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আচ্ছা, কেউ, আপনারা ভাত খান না গু খান? ভাত খান তো? গু কেউ খায় না, গুকে খায় পাগলে। মাথাটা চলে গেলে কোনো লোক যদি গু খায় তাকে পাগল বলবে। তাহলে এই বুদ্ধিটা যখন আছে যে আমি প্লেটে ভালো খাবারটা খাবো, আপনাদের এখানে বেলডাঙ্গাতে সবজি বাজার আছে, আখের মিল আছে, আছে না নয়? সবজি এখানেও আছে, মোড়েতে পাবেন। তো কোনো এরকম ভালো লোক আছে, গিয়ে বলবে পচা টমাটোরগুলো ভরবি তো, 2 টাকা বেশি দেবো কিলোতে, কেউ নিবে? তাকে পাগল বলবে লোকে। তুমি বাঁধাকপিটা দেখে নিবে, ফুলকপিটা দেখে নিবে, টমাটোরটা দেখে নিবে, মাছটা দেখে নিবে পেটটা গলা কিনা। তুমি মাছটা চিনতে পারলে পচা কিনা, টমাটো চিনতে পারলে। আর তুমি ভালো মন্দ বুঝতে পারোনি, ওই জন্য অনেক নেমো খারাম কি বলে জানেন? ওয়া তো মৌলী সাহেবরা বলেই দিয়েছে যে আল্লাহ হিদায়ত দিবে, তো আমি হিদায়ত দিলে নামাজ পড়বো। বলে না, এ এক হারামখোর। কি মানে, এদিকে জুতো মারার আর লোক নাই। এটা একটা দল যে আল্লাহ হিদায়ত দিলে নামাজ পড়বো, যখন মৌলী সাহেবরা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে বৈধ আর অবৈধর জন্য কোরআন আর রসুলের হাদিস, ঠিক কিনা কথা বলেন? তাহলে কোরআন থেকে যখন বুঝতে পারবেন আল্লাহ এই জিনিসটাকে বৈধ করে দিয়েছে, জাহান্নাম আর জান্নাত আছে না নেই? কোরআন শোনাবো আপনাদেরকে। পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে জোড়া জোড়া, কি বললাম? জোড়া জোড়া। আলাম না জানিলার মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। আসমান আর জমিন, স্থল আর পানি, নারী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, সব আমি জোড়া জোড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জোড়া জোড়া, আমি আল্লাহ খালি বিজোড়। তাহলে ভালোটাও আছে, মন্দটাও আছে। তোমার বিবেক যখন বলছে, দেখুন আপনি খাবার খেতে, আমরা দস্তরখানে বসলে বিবি অনেকগুলো তরকারি দেয় না? আমি মেহমান এসছি, আমাকে এক তরকারি দিয়ে ভাত দিবেন না, মেহমানকে 3-4টা তরকারি দেন, 4-5টা তরকারি দেন। এরপর মেহমানকে বললেন, যারা মেজবান থাকে তারা কি বলে, ভাই একটু মাংসটা দিই, ভাই একটু বেগুন ভাজিটা দিই। এরপর যে মেহমান থাকে সে বলে, না বেগুন ভাজি খাবো না, না দাদা আমাকে মাংস দেন না, ভাই আমাকে মাছ দেন। সে তার পছন্দ মতো খায় না খাই। তাহলে তোমার ব্রেন যখন এটা বলছে এই মাংসটা আমার জন্য ভালো হবে, তাহলে তুমি যখন নিজেকে মুসলমান বলছো, আল্লাহর কিতাবকে ফলো করবে, রসুলের আদর্শকে ফলো করবে, তখন তুমি ভালো মন্দটা বুঝতে পারছো না। তুমি খাবার বেলায় বুঝতে পারছো, পেটে ভরার বেলায়।
আর আমল করার বেলায় বুঝবে না। এইটাই হচ্ছে দুঃখের বেদনা। সকল ভাইকে বলবো, নিয়ত করুন আমরা আমাদের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা নারী পুরুষের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। বাচ্চা যদি অভিযোগ করে, বাচ্চাকে এক চর মারুন, ঘুরিয়ে শিক্ষককে মারতে যাবেন না। আপনার ছেলেটা গরু না হলে গাদা হবে। আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে গেলাম, কাগজে লিখেলেন। আপনি মরণে ওয়া দিতে হবে না, মরার সময় কলমা পড়ে লাভ নাই ভাই, ভুলে গিয়েছে। যাই হোক, ও চলবে, বিনা ব্যাজবালাই মাল আমি, কি বুঝলেন। আমি যেটা বলছি, প্রত্যেকটা ভাই আর পর নিয়ত করুন আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি সব জায়গায় বক্তব্য এখন দিতে একটু দ্বিধাবোধ করছি, কেন জানেন? গাল খাওয়া লোক আমি। মোবাইলটা খুলে কারা গাল দিচ্ছে? সুদখোর, গাঁজাখোর, মাতাল, অমানুষ, লটারিওয়ালা বলে এর বিরুদ্ধে বলছে, কি বুঝলেন। যেমন আপনারা সকলে জানেন, আচ্ছা সুদটা হারাম, এটা মৌলবীদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এরপর যদি মুসলমান সুদ খায়, তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো তো নাকি? না, হারামখোর। আমার বর্ধমান টাউনে একজন ফোন করে বলছে যে আপনি গালি দেন কেন? আমি বললাম কই গালি তো দিই নাই। আচ্ছা আপনারা আমার জলসা শুনেছেন না শুনেন মোবাইলে? আমি মা বোন তুলে কেউ কি গাল দিয়েছি? ইমানদারির সঙ্গে বলুন, দিই নাই। সে বলছে, আমি বললাম কি গাল দিয়েছি প্রমাণ দাও। বলছে ওই যে হারামখোর বলেন। আমি বললাম যে সুদ খায় তাকে কি বলবো ভাই, তুমি শিখিয়ে দাও। কি বলবো তুমি বলো। বলছে হারামখোরটা বললে খারাপ লাগে। আমি তুই সব থেকে বড় হারামখোর, তুই ওই রকমই মাল, হয় সুদখোর হবি, নাহলে লটারি, নাহলে মদ বিক্রি করিস, তা না হলে তোর গায়ে তো লাগবে না। কথাটা বলেন। আচ্ছা আমি যদি বলি চুরি করা হারাম, কার গায়ে লাগবে? চোরের গায়ে। যে চোর লয় তার গায়ে লাগবে? লাগবে না। যেমন এখন আমি একটা বক্তব্য শুরু করব আপনাদের কাছে, রাগ করবেন না। আল্লাহর কসম করে বলছি, হকের জিত আছে, না হকের জিত নেই। আজকে মুসলমান জাতি শেষ হয়েছে, নিজেরাই ক্ষতি করেছে। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ হবে না। কাকে গালি দেবেন আপনি? কোরআন শুনেলেন, এত সুন্দর ভাষা কোরআন বলেছে। পৃথিবীর কোন মানুষ, কি বললাম? মানুষ বললাম না মুসলমান বললাম? মানুষ, এটা কোরআনের ভাষা। আল্লাহ কোরআনে কোনো ধর্ম মেনশন করেননি। কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আপনাকে একটা বাস্তব চিত্র বলি, রসুলের হাদিস আছে, মুমিন তোমরা ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা মানে কি? শুধু হাতের নয়, হাতের, জুবানের, ব্যবহারের, আখলাকের, চরিত্রের, চারিদিক দিয়ে সে যেন কষ্ট তোমার কাছে না পায়। আজকে আপনাকে আমি বহরমপুর কোর্টে, মানে মুর্শিদাবাদের 1000টা কেস দেখাবো, ড্রেন নিয়ে, জায়গা নিয়ে। হয়ে আছে না নাই? পাশাপাশি দু ভাই বাড়ি করছে, ও 1 ফুট ছেড়ে করেছে, ই বলছে আমি 2 ফুট ছাড়বো না, আমি 8 ফুট ছাড়বো, 9 ইঞ্চি। বলছে মধ্যে দিয়ে একটা ড্রেন যাবে, বড় ভাই বলছে যেতে দেবো না, ছোট ভাই বলছে দেবো। তাহলে কি করবি? মারামারি, কোর্টে মামলা। সে মামলা এখনো চলছে। আচ্ছা বলুন তো, মরে যাওয়ার পরে ওই জায়গাটা ও সাথে করে নিয়ে যাবে তো কবরে? হাই আল্লাহ! মুসলমান, আমি বললাম না যে নিজের ঘরে নিজের আগুন ধরাচ্ছে, অথচ রসুল বলেছে তারা মুমিনই হতে পারবে না। তুমি দেখো না তোমার বাড়ির পাশে কোন ব্যক্তি বাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক। ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও,
বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে দুঃখ, গ্রামের বড় লোকরা দামি দামি ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে, তার পাশের ঘরের গরিবের একটা চাদর নেই, সে একটা চাদর কিনে দিতে পারে না। কিন্তু কি বলছে জানেন, আমি বেলডাঙ্গায় মাদ্রাসায় গিয়ে 50,000 দিয়ে এলাম, তুই ঝাঁটা জুতো খাবি কবরে, লেখে লাও। এই মাদ্রাসার আদায় হচ্ছে। আপনি ইয়াসিন সাহেবকে ভালোবাসেন, আমার হাতে 10,000 টাকা দিলেন, অথচ আপনি খোঁজ রাখেন না আপনার পাশের গরিব আব্দুর রহমান খেতে পাই না। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, দান কবুল হবে না। এটা কোরআন। ওয়া আতিদাল কুরবা, কাছের গরিবকে আগে দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না, তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আজকে আপনি ভেবে দেখুন, গরিবিটা তো দূরের কথা, এই যে হক রাসূলের হাদিস শুনেলেন, কিয়ামত তোমরা বুঝতে পারবে কখন, যখন তোমরা দেখতে পাবে অশিক্ষিত সাধারণ মূর্খরা নেতৃত্ব দিচ্ছে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে। আজকে পশ্চিমবাংলায় বেশিরভাগ, আপনাদের জলসা বলে বলি নাই, পশ্চিমবাংলায় 100টা জলসার মধ্যে 90টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো বাপের বেটা টক্কর নেয়, সে আমার সঙ্গে যে কোনো জলসায় অ্যাটেন্ড করবে, সব কমিটি ব্যাচওয়ালাগুলোকে দাঁড় করাবো, আর গ্রামের লোক দেখে বলে দিবে এটা 5 ওয়াক্তের। আর আমারটা যদি মিথ্যা হয় আমি উইথড্র করে নেবো, ক্ষমা চেয়ে নেব। আর আমি বাস্তব বলছি, এটা নেতৃত্ব দিচ্ছে কে? অশিক্ষিত সাধারণ। আজকে গ্রাম থেকে পাপ না মুছার কারণ আলেমরা দায়ী নয়, হাদিস কোরআন দায়ী নয়, ইসলাম দায়ী নয়, কিছু কিছু নেমক হারাম আমাদিকে দায়ী করছে। জলসা করে কি হবে, বয়ান করে কি হবে, জলসা দিয়ে কি হবে? গ্রামের লোকের পরিবর্তন হচ্ছে না। তুমি কি মেহনত করলে? তারপর যদি বলেন পরিবর্তনের লাইন, আমি ইয়াসিন বলে যাচ্ছি। গ্রাম থেকে রেজুলেশন করুন, পাস করান, মসজিদে দাঁড়িয়ে সেক্রেটারি শোনাবে কি, যে লোক সুদ খাবে, সুদের ব্যবসা করবে প্রকাশ্যে, তার কোনো চাঁদা মসজিদে নেওয়া হবে না, ইমামকে ভাত দিতে পাবে না, তাকে আমরা সমাজে মিশতে নেব না। আমি বলছি কাল কি সুদ ছাড়বে? রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, শহরটার নাম ইন্দোর। আমি 2 বার জলসা করেছি ইন্দোরে, বাঙালিদের জলসা, 10-12 হাজার শ্রোতা হয়, দারুণ খাবার খাওয়াই। আমি 2 বার জলসা করেছি। যাই হোক, ওই মধ্যপ্রদেশের সমস্ত আলেমরা, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, যত তবকার মৌলবি আছে, এক কাছে বসে তারা মিটিং করে ফাইসালা করেছে, কোনো মুসলমান বেটার বিয়েতে যদি পণ নেই, বেটার বিয়েতে যৌতুক নেই, বেটার বিয়েতে, বিটির বিয়েতে গান বাজনা করে, অশ্লীল কাজ করে, সেই নিকাহ কোনো মৌলবি পড়াবে না। গোটা মধ্যপ্রদেশে যৌতুক বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হয়েছে, আলেমদের আদেশে চলছে সুন্নত তরিকায়। অবাক হবেন, আমি আজ থেকে 5-6 বছর আগে ধানবাদ জেলা, বিহারে, থানাটার নাম চন্দনকিয়ারি, জলসা করতে গিয়েছিলাম। গ্রামটার নাম নোডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি আসরের সময় ঢুকে গেছি, অনেক রাস্তা, তাড়াতাড়ি বেরিয়েছিলাম সকাল 10টায়, আসরের সময় ঢুকেছি। সেখানে আমার একটা বন্ধু আছেন খাস, মুফতি মনজার আলম কাসমি, ভালো মুফতি। তো আমি ওই আসর থেকে রাত 2টো পর্যন্ত ছিলাম সেই গ্রামে। তারপরে আমি আসার সময় মুফতি সাহেবকে বললাম, ভাই মেরে কো ইতনা আচ্ছা লাগা। কি হয়েছে, কি হয়েছে বলতো? কিছু হয়েছে? আমার বাপের ডায়লগ শোনা নাই, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। গল্প করলে চায়ের দোকানে যাও, মেলা চলছে দেখ, এইখানে কথাবার্তা বলো না। এমন ছিলব, জীবন আমাকে দাওয়াত দিবি না। হ্যাঁ, আমি খুব নরম লোক,
গোলমাল করলে কিন্তু ছাড়বো না। তো সেই গ্রামে আমি তাকে জিজ্ঞেস করলাম, বিশ্বাস করুন রাত 2টো পর্যন্ত রাস্তায় প্যান্ডেলে একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি দেখতে পাই, গোটা গ্রামে রাস্তায়। तो আমি জিজ্ঞেস করলাম, भाई आपका गांव का महल इतना अच्छा क्यों है? कोई औरत नहीं दिखी, यहां तक के एक बच्ची भी नहीं दिखी। তিনি কি বললেন জানেন? আমাদের গ্রামের নেতৃত্ব যারা দেয় তারা হচ্ছে উলামায়ে দ্বীন, ইমাম আলেমরা। পরিবেশ তারা তৈরি করে। বিশ্বাস করুন, গ্রামের পরিবেশ তৈরি করতে চাইলে ইমামকে নেতা হিসাবে সিলেক্ট করুন, আলেম দিকে নেতা হিসাবে সিলেক্ট করুন, গ্রামের পরিবেশ তৈরি হবে। আর যদি গাঁজাখোর মাতালকে নেতা ভাবেন তো জিনা করার, গাঁজা করার মাতাল আর গুটকাখোর ছাড়া কিছু তৈরি হবে না। আমি বললি খারাপ মৌলবি, আমাকে দাওয়াত দিবেন না, আলহামদুলিল্লাহ। দাওয়াতের ভুকা ইয়াসিন নয়, আমি বাস্তব সত্য যেটা সেটা বলছি। আপনি বলুন তো, মসজিদে ইমাম রাখলে ইন্টারভিউ লিয়া হয় না, হয় না? কথা বলে না? এলাকার আলেম দিকে ডাকে না, যে দেখুন তো একটা ইমাম এসছে, এটা চলবে কিনা, বা তাকে জিজ্ঞেস করে কোথায় পড়াশোনা করেছেন, ডিগ্রি কি আছে, বাড়ি কোথায়, 5 বার যাচাই করেন। একটা ইমামের এত ইন্টারভিউ হয়, অথচ মসজিদ কমিটি তৈরি করলে সুদ খেয়ে বড় লোক হোক, লোকের মেরে নিয়ে হোক, চুরি করে হোক, পয়সা থাকলেই সে কমিটি। রাগ করে না, বাস্তব বলছি। কোনোদিন এই শর্তটা জিজ্ঞেস করেছেন যে মাদ্রাসায় এতগুলো শিক্ষক আছে, হুজুর কোন কোন লোক কি কি চরিত্র থাকলে সে মসজিদ কমিটিতে থাকতে পারবে, একটু লিখে দেন তো? কেউ এসছে কোনোদিন? জালিলিয়া সুরুলিয়ায় এত বড় বড় মুফতিরা আছে, 2টো মাদ্রাসা, সারগাছি 3টে মাদ্রাসা, এরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে এসে আমাদের কাছে লিখে নিয়ে গেছে কি কি শর্ত থাকলে মসজিদ কমিটিতে থাকবে, আমি ইয়াসিন বাই ক্যামেরা ভুল স্বীকার করবো, একটাও গ্রামের লোক আসেনি। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো, ইমামটার ইন্টারভিউ লিবার জন্য মৌলবি ডেকেছে। ইমামের ইন্টারভিউ হবে, আর মসজিদের সেক্রেটারি করবে, মসজিদের ক্যাশিয়ার করবে, মসজিদের প্রেসিডেন্ট হবে, তার ইন্টারভিউ হবে না? অনেকজন তো বলবো ভাইয়ের সম্পত্তি মেরে নিয়ে হজ করে এসে মসজিদের সেক্রেটারি, হ্যাঁ, মতোয়াল্লি সেজেছে। আমি দেখি দেবো, আমার বর্ধমানে আছে। অবাক করার তথ্য দিচ্ছি, একটা নার্সভূমে বর্ধমানে একজন মারা গেছে। আমি কোন গ্রামের বলবো না, কিন্তু বর্ধমান টাউনে ঘটনাটা ঘটেছে। নার্সভূম বড়, মারা গেছে। আজকেও আমার সাথে এসছে। আশা নার্সভূমের মালিক নাসির ভাই, আমার খুব কাছের মানুষ অন্তরে, আমার সাথে এসছে আজকে জলসা, সাথে নিয়ে এসছে। কই পানি দেন তো। তো রাত 2টোর সময় বাপ মরে যাচ্ছে, ক্যাবিনে আছে, মারা গেছে। একটা আয়া আছে নার্স, তার সাথে বাইরে বেটা দাঁড়িয়ে ছিল, বড় বেটা, তাকে এসে বললে তোমার বাপ মারা গেছে। তাকে বললে কেউ কি বলবি না, চুপ করে থাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কেউ কি বলবি না, তোকে 10,000 টাকা দিচ্ছি। তার হাতে 10,000 টাকা দিয়েছে, ওই মরা বাপের টিপ নিয়েছে, মরা বাপের কাগজে, অথচ সে মাল মসজিদ কমিটিতে আছে। আমি নাম করব না, যদি সে আমার জলসাটা শুনে তুমি হারাম কর বুঝে নিবে, তোমাকেই বললাম, পারিস তো আমার যা পারি করে নিবে। নাম তো আমি লিই নাই, কথাটা ঠিক কি না? নাম, আর তুমি যদি করে থাকো তোমার গায়ে লাগবে না, লাগবে কেন? তারপরে যখন জানাজা হয়ে গেছে, 1 মাস কেটে গেছে, ভাইরা বলছে বাপ তো মরেই গেল, 3টে ভাই, তা এই সম্পত্তিগুলো ভাগ করলে, কে কোন জমিটা নিবি সব ভাগ করলি, আই ভালো, বাপ মারা গেছে। এই তখন বলছে ভাগ করবি কি মানে, বাপ তো লেখে গেছে আমাকে, কাগজ দেখাচ্ছে, তার মাথা খারাপ, বাপের টিপ, বাপের সই। বাস সন্দেহ হলো একটা ভাইয়ের, শিক্ষিত, সে নার্সিংহোমে গিয়ে বললে পরিষ্কার, যে তারিখে আমার বাপ মরে হলো সিসি ক্যামেরা খুলো। রাতের বেলায় যেমনি খুলেছে, মেয়েটাকে 10,000 দিয়েছে, ধরা পড়েছে, টিপ লিখছে, ধরা পড়েছে। মাল যাবে কোথায়? তাকে নিয়ে এসে দেখিয়েছে ক্যামেরাটা,
দেখো তুমি কি কাণ্ড করেছো। বিচার ডাকলো, গ্রামের লোকও মনে মনে ভাবলো আচ্ছা মসজিদ কমিটি পেয়েছি আমরা, চোর বাপের সম্পত্তি মেরে নিচ্ছি। ওই জন্যে বলে দিই শুনেন, আজকে আমাদের সমাজ ব্র্যান্ড চিনতে পারেনি। ব্র্যান্ড মানে বুঝেন, ব্র্যান্ডেড মাল। কি বুঝলেন? ঘড়ি পড়ে আছে, এই ঘড়িটা কোথাকার কে বলতে পারবে? এই ঘড়ি আমাদের দেশের লয়, এটা সৌদি আরবের ঘড়ি। আমাকে একজন গিফট করেছে, হজরত মোল্লা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, কাঁটাদিঘি মাদ্রাসার মহিলা মাদ্রাসার যিনি সেক্রেটারি, ওনার ছেলে আমাকে এটা গিফট করেছে। তো এই ঘড়িটা হচ্ছে ব্র্যান্ডেড ঘড়ি। এখন এই ব্র্যান্ডটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। আমি 3 বছর আগে জলসায় গিয়েছিলাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে 11টায় জলসা শেষ করেছি, দিয়ে আমাকে নিয়ে গেল ওই আপনার চারমিনার আছে যেখানে সব ঘুরতে যায়, প্রচুর ভিড়। গেলাম, এই পায়েস ফায়েস, তারপরে আপনার আতার পায়েস, ফালুদা এসব খাওয়ালো। একটা ছেলে দেখছি ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে, চকচকে পারা। আমি বললাম কিতনা রুপে? একটা কালো ঘড়ি আমার পছন্দ হলো। ভাই কিতনা কিমাত হ্যাঁ? বলে হজরত 200 রুপये। আমরা 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আমি নিলাম, হাতে পরে নিয়ে টাকা মিটিয়ে দিলাম। রাত্রে ফজরের সময় উঠে সেই ঘড়ি পড়ি, মক্কা মসজিদের পাশে নামাজ পড়লাম একটা গোল মসজিদে, পেস্তা হাউসে চা খেলাম 2 কাপ, চলে গেলাম এয়ারপোর্টে। নামলাম আমি এসে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। আমার ড্রাইভার আমাকে গাড়িতে তুললো, আপনাদের মুর্শিদাবাদ ধুলিয়ানে জলসায় এলাম। জলসায় ঢুকলাম, হাতে ঘড়িটাই আছে। আমি বললাম তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে হুজুর চিনি। আমি বললাম আমার হাতের ঘড়িটা কত দাম হতে পারে বলো। একজন বললে হুজুর 25,000 টাকা, একজন বললে হুজুর 17,000, একজন বললে 2500, একজন বললে 3,000, একজন বললে 1200, একজন বললে 1500। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলেনি। কেন বলুন তো? যে 25,000 বলছে সে জানে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মানে মালটা কুমা হবে না। কথাটা বুঝতে পেরেছেন? এই ভেবে সবাই দাম বলেছে। লাস্টে আমি বললাম বাবা ঘড়িটার দাম 150 টাকা, যদি কেউ 25,000 টাকায় নিতে চাও তো আমি খুলে দিচ্ছি, টাকাটি আমাকে দাও, অত দিতে হবে না, 10 দিলেই হবে। আমি জানি 150 মাল 10-এ গেলে অনেক লাভ, তাই না? কিন্তু দুঃখের বিষয় আমি বললাম আসল বাঁশটা দিই নাই, দাঁড়া বাঁশটা দেবো। এখন তো আমি হাসির মজাকে বুঝাচ্ছি, একটা গরিবের ছেলে আপনাদের গ্রামের সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে বাজারে যায়, চায়ের দোকানে 10টা লোক বসে থাকলে বলবে আরে এ তো গরিবের ছেলে, ও পয়সা নেই। বলবে না? বলবে না? খেটে খায়, আর বাপ কাজ করে, গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটা ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, ওরে বাবরে কোথায় দারুণ মালবে, কোন দোকানে পাওয়া যাবে বলতো? লোকটা পাল্টালো, মালটার দাম পাল্টি গেল, ছিঁড়া প্যান্ট। অথচ রসুলের হাদিস শুনেলেন বর্বরতার যুগের পাপগুলো কিয়ামতের পূর্বে মডেলিং হয়ে ফিরে চলে আসবে। তার একটা দলিল শুনবেন, এই দলিলটা দিলে অনেক হারামখোরের গায়ে লাগবে। কেমন বলে দিই, এমন একটা যুগ ছিল, আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি? পড়েন না আদিম যুগের ঘটনা? কি লেখা আছে ইতিহাসে? মানুষ আগে বাঁদর ছিল, তারপরে উন্নতি লাভ করে। আমি খালি চিন্তা করছি আল্লাহ, কলকাতা আলিপুর চিড়িয়াখানায় এতগুলো বন মানুষ আছে, 30 বছরও একটা মানুষ করতে পারলে না। তার মানে ইতিহাসটা যে লিখেছে এমনি লেখে নাই, 14.5 কেজি গাঁজা খেয়ে লিখেছে। বান্দর আলাদা সৃষ্টি, ইনসান আলাদা সৃষ্টি, অথচ ইতিহাসে লিখে দিয়েছে বান্দর থেকে মানুষ হয়েছে। যা বুঝে করগা, তোরা খুঁজে বেড়া মাল কোথায় আছে। যাই হোক, মানুষ আগে কাপড় পরতে জানতো না, ঠিক কিনা? এরকম ব্র্যান্ডের কাপড় ছিল, এরকম লুঙ্গি ছিল। মানুষ গাছের ছালের কাপড় করে পরত, বস্তার মতো পরত, উলঙ্গ থাকতো, ছিঁড়া কাপড় পরত। এটা ছিল বর্বরতার যুগে। অনেক মহিলা, অনেক মানুষ ন্যাংটো ঘুরে বেড়াতো, যারা বর্বর ছিল, যারা জিনায় লিপ্ত থাকতো। আর এখন যে যত বেশি ন্যাংটো হবে সে তত বেশি মডেলিং। এটা আখরি জামানা। ঠিক বললাম না ভুল বললাম? যে যত ন্যাংটো হবে সে তত মডেলিং। ওই জন্যই তো আমাদিকে বলে এরা মূল বিষয়ে বিশ্বাস করুন। পর্দার কথা কেন বলি জানেন? আপনারা বুঝতে পেরেছেন, এত বড় অন্যায় কাজ করেছে,
কোথাকার বিহারের মুখ্যমন্ত্রী একটা নারীর হিজাব ধরে টেনেছে তার মুখটা দেখবো বলে। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? আলেমরা চিনেন। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন 75 বৎসরের মহিলা এলেন, পর্দায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, मैं आपके मुरीद होना चाहती हूं, আমি আপনার কাছে বায়েত হব। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, अरे तुम 75 साल की बुड्ढी हो और मैं 75 साल का बुड्ढा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीটা বুড়োই না, মানুষ বুড়িয়ে যায়, যৌবনটা শেষ হয়ে যায়, তার দিলেতে যে যৌবনটা থাকে সেটা বুড়োই না। তো ও হারাম করে এখনো বুড়োই নাই, ওর ভেতরে যৌবনটা চেগিয়ে আছে। তার একটা বিয়ে কর, কে মানা করেছে তোকে? 4-5টা করেলে সকালবেলায় একজনের মুখ দেখবি, রাতের বেলায় আর একজনের দেখবি, তাদেরকে ন্যাংটো করে রেখে দে তোর যদি দরকার থাকে। কিন্তু দুঃখের বিষয় জানেন আপনারা, আরবের একটা শেখদের দুবাইয়ের, তার বিবি শখ করেছে যে আমি আইল্যান্ডে বিকিনি পরে ঘুরবো। তার শখ, তার বিবির, সে দেখলে বিবির শখ পূরণ করতে হবে। পুরো একটা আইল্যান্ড কিনে দিয়ে খালি করে দিলে আইল্যান্ডটা কেউ থাকবে না, তুমি আর আমি বলে, এরপর ঘুরে বেড়া ন্যাংটো হয়ে দেখি। তার বিবির শখ মিটিয়ে গেল। সে তো চাইছিল দলের মাঝে ঘুরবো, এই পুরো আইল্যান্ডটা কিনে নিয়েছে, পুরো আইল্যান্ডটা পুরো খালি করে দাও আমার। এরপর বউকে বলে, তোকে বাগে খাবে না ভালুকে, তুই ন্যাংটো ঘুরে বেড়া। বড় কষ্টের বিষয়, ইসলামের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা, নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা। এরপর কারোর মধ্যে যদি মানুষত্ব না থাকে আপনি কি করবেন? রাসূলের হাদিস আমি এক্ষুনি শোনালাম, যখন তোমরা দেখবে কিয়ামত কাছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এইরকম মূর্খ মুখ্যমন্ত্রী হলে সে তো মানুষের নারীদের হিজাব ধরে টানবে। কেউ কেউ বলছে ও তো সিরেফ কাপড়া কো হাঁটায়া, কাপড়টা ধরে টেনেছে। সেই হারামখোরকে বলবো, তোর মা বাজারে থাকবে আর আমি খালি কাপড়টা এরকম করে ধরে টেনে দেবো, তাহলে কোনো হবে না? কত বড় কথা যে কাপড়টা ধরেছে। এই ব্যক্তিটাকে জেলের কুঠরিতে ভরে দেওয়া দরকার। শুনলেন, ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম ছিল। আজকে দেখলেন কত দুঃখের বিষয়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো এক হিন্দুদের ছেলে, নামটা আমি জানি না, সেই ছেলেটা ইসলামকে কুটতি করেছে, কোনো কথা বলেছে, কি বলেছে সেটাও আমি দেখিনি, খালি মোবাইলে কার রাতে যেতে যেতে দেখলাম মুসলমানরা তাকে উল্টো টাঙ্গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে মেরে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন এটা মারাত্মক অপরাধ করেছে। যদি বলেন ইসলামকে গালি দিয়েছে, ইসলামকে গালি এরা তো দূরের কথা। যারা বাংলাদেশের মুসলমান আছেন, আমার ভারতের মুমিন ভাই আছেন, দিনী ভাই যারা আমার বক্তব্য বাংলাদেশে শুনেন, দেশ বিদেশের, অনুরোধ করে বলছি, কালকে আমার এই জলসাটা ছুটবে গোটা পৃথিবীতে, শুনে যান। তাহলে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয়ের হাদিসগুলো পড়ে নাও। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, সেই দিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা লব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা, আখ ফারার মতো ফারা গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে, পানি দেয়নি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে। সৈয়দনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, ছেঁচুড়ে ছেঁচুড়ে গেছে। নবীজি কোরআন পড়ছেন কাবা ঘরের ভেতরে, বেঈমানরা বাইরে তবলিগ করছে, কি বলে জানেন? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে মানুষেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করেন সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে, আপনার চোখ দিয়ে পানি আসবে।
কেউ যদি হজ করতে না যেয়ে থাকেন, হজ করতে গেলে একবার মনে করে দেখুন, ওই তয়েফের ময়দান এখনো সাক্ষী দেবে তয়েফের পাথরগুলো, যে পাথর নবীজির রক্তে লাল হয়েছে। ওই তয়েফের মাটি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বৎসরের মধ্যে আপনি কবে সব থেকে বেশি কষ্ট পেয়েছেন? নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে, তয়েফের ময়দানে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বৎসরের মধ্যে আপনার জীবনে সব থেকে বেশি কষ্ট কে দিয়েছে? নবীজি বললেন, তয়েফের ময়দানে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি একটা পর মারব, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি বললেন, এদের নাসাল, এরা কোনদিন আমার কাছে ঈমান আনয়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন যে নবীজিকে রক্তাক্ত করেছে তয়েফের মানুষ। নবীজি বললেন, আমার 23 বছরের জীবনীতে আমি যেদিনে সব থেকে বেশি কষ্ট পেয়েছি, আমাকে তয়েফের মাটিতে যেদিনে রক্তাক্ত করা হয়েছে। নবীজি বললেন, আমি ক্ষমা করে দিয়েছি আয়েশা, তারা আমার প্রতি একদিন ঈমান আনবে। আল্লাহর কসম, তারা ঈমান এনেছে নবীজির ব্যবহারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা আমার নবীজিকে গালি দিল, সে একটা মানুষ, তাকে তোমরা নবীজির কথা না ভেবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে। শুধু তাই নয়, আমি এক্ষুনি শোনালাম, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, আল্লাহ কোরআনে বলেছে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, হয়তো এই গালি দেওয়ার বদৌলতে আল্লাহ তাকে ঈমান দান করতে পারতেন। এরকম হয়েছে না হয়নি? আপনারা জানেন, হে বাংলাদেশের মানুষ, শুনে রেখে দাও, আমি যাইনি, আমার বক্তব্য শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান, বাংলাদেশের যে হাজী সাহেব বাইরা হজ করতে যান, যারা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ওই বাচ্চাটাকে, হিন্দু ছেলেটাকে, তারা কান খুলে শুনে নাও। তোমরা হজ করতে গেলে না হলে হাজী সাহেব দিকে জিজ্ঞেস করে নাও, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে। সেখানে এমন একজন ব্যক্তির কবর, নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন যুদ্ধের ময়দানে নবীজির সামনে লাশ আনা হলো, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি হাঁটুগুলো গেড়ে বসে গেলেন আর কাঁদতে লাগলেন, আমার চাচার সঙ্গে এরকম ব্যবহার কে করেছে? গোটা গলা থেকে কলিজা থরটা বুক চিরে বার করে চিবিয়ে খেয়ে নিয়েছে। নবীজি কাঁদলেন আর বললেন, হে আমার সাহাবীরা, আমার চাচার হাল এরকম কে করলো? চেহারাটা ক্ষত বিক্ষত, কলিজা থরটা নেই, বুক চিরে বার করে চিবিয়ে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা, সে আপনার চাচা জানের কলিজা থরটা চিবিয়েছে। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, আর সাহাবীরা বললেন আজকে বদলা নেব। নবীজি বললেন, আজকে বদলা লিবার দিন নয়, আমি মুহাম্মদ আল্লাহ নবী, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। বলুন সুবহানাল্লাহ। দলে দলে বেঈমান কাফেররা যখন ঈমান আনছেন, সেই দলের ভেতরে নিজের মুখটাকে লুকিয়ে আসছে হিন্দা। নবীজি বুঝতে পারলেন, মেম্বার থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে হিন্দা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমাটা পড়ে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। নবীজি তার চেহারার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে হিন্দা, তুমি আজকে কলমা পড়েছো, আমি আল্লাহর নবী ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে আমার চোখের সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি আমার চাচা জানের কলিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছো। নবীজি ক্ষমা করেছেন হিন্দাকে। নবীজি যদি চাইতেন তাকে টুকরো টুকরো করে দিতে পারতেন। শক্তি তখন নবীজির হাতে, মক্কার শক্তি। নবীজি এলান করলেন, তোমরা আমার 5টা কথার আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা। নাম্বার 1, তোমরা মাথায় রাখবে, কোনো বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা তার গায়ে হাত লাগাতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সেদিনে দেখিয়েছেন। আমি বলে যাচ্ছি, নূপুর শর্মা বলে ভারতের একজন মহিলা গাল দিয়েছে না দেয়নি? ইসলামের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বলুন? বরঞ্চ লাভ হয়েছে। বরঞ্চ কি হয়েছে?
লাভ হয়েছে। আমি তো দোয়া করেছি, আল্লাহ নুপুর শর্মার তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। আপনারা খালি দেখতে থাকুন। প্রথম পাঠ জাবেদ আখতারের সাথে হয়েছে, এখনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পাঠ বাকি আছে। এই লোকটাও বাধ্য হবে আল্লাহকে বিশ্বাস করতে এবং কালমা পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম হচ্ছে সত্য, কোরআন হচ্ছে সত্য। ওই জন্যে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনি হকের উপরে টিকে থাকুন। আল্লাহর কসম হকের জিত আছে, না হকের জিত নেই। আজকে মুসলমান মনে করেছে আমি না হকে থাকলে আমার জিত আছে, হকে থাকলে জিত হবে না। এটা তোমার ভুল ধারণা। যাকে দেখছো সাময়িক, যে সুদখোরকে বড় লোক দেখছো ওটা সাময়িক, যে বেঈমানকে দেখছো এটা সুখে আছে সাময়িক, তার ভেতরটা জিজ্ঞেস করো, ভেতর শেষ হয়ে গেছে তার অশান্তিতে। আপনি বলুন, বড় লোকরা কোটি কোটি টাকা ইনকাম করে, জানেন আপনার মাদ্রাসার ইমামের বেতন কত? এই মসজিদে ইমামের বেতন কত তোমাদের? 4,500 ইমাম ভাতাটা পাই। ইমাম ভাতাটা পায় আর 4,500। নামাজ হবে না, 100% নামাজ হবে না। যা পারবে করো, আমার যা পারলে করে লাও। যদি তোমার মুফতি থাকে ফতোয়া নিয়ে আসবে, আমি বলে যাচ্ছি নামাজ হবে না। যাই হোক, 4,500 বেতন আমাদের মৌলবীদের সব থেকে কম বেতন সমাজে। কিন্তু জানেন, এই যে সাদা জামা গেট আপ দেখছেন, এই যে গেট আপ, এই যে গেট আপ, এটা কিন্তু আল্লাহর কসম টাকার লয়, এখলাসের। কিসের বললাম? এখলাসের। যদি বলেন হাদিস শুনান, নবীজির হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ডাক্তারের বাড়িতে যাই, মাস্টারের বাড়িতে যাই, তো ডাক্তারের বাড়িতে গেলে ডাক্তার দস্তরখান বিছাই না মৌলবি? ডাক্তার। হুজুর হাতটা ধুয়ে দিই, হ্যাঁ, হুজুর রুটিটা দিই, হুজুর মাংস তুলে দিই, আল্লাহর কৃপা শুকর আদায় করি। সকালবেলায় মাস্টারের বাড়িতে ইমামের পালা, মাস্টারকে চাটা বুইয়ে এনে ইমামকে দিতে হবে, ঠিক কি না? কথা বলেন, ভাতটা বুইয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস সত্য। আপনি দিনের পথে থাকেন, আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহ আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দিবে। আমরা আলেমরা তো ওই জন্যে, লটারির টিকিট হারাম না হালাল? প্রত্যেক দিন টোটো চালিয়ে 1,000 টাকা ইনকাম করছে, হারাম করে 500 টাকা লটারি কাটে। লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা তো রোজ একটা করে কাটতাম। যেদিনে 1 কোটি লেগে যাবে তুই মসজিদ বুঝে লিখে আমি ঘর চললাম। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা কাটতে পারি না, এটার উপরই সন্তুষ্ট প্রকাশ করি। তোমার জানা নাই, তাইলে মুসল্লিদিকে বলতাম ফজরের নামাজ পড়ি বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন পড়ে একটা চালিয়ে দিবি, এক ঘর 1 কোটি। হারাম বলি তো আমরা নাই, হারাম বলি তো আমরা মৌলবীরা সুদ খাই না। তোমার জানা নাই, যদি সুদটা হালাল হতো তো মৌলবীর জন্যও হালাল হতো না? হতো না? হালাল হতো। লটারিটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো, মদটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো। যখন এদের জন্য হারামটা আমি মুসলমান, আমার জন্য কি করে হালাল হতে পারে? শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে রাতের বেলায় মানুষ শুবে, সকালবেলায় চেহারাটা বাঁদর না হলে শুয়োরের মতো হয়ে উঠবে, খিনজিরের মতো। নবীজি সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি পাপ করবে যে এরকম হবে? নবীজি বললেন, তারা যতগুলো দুনিয়ার পাপ থাকবে হালাল মনে করে করতে শুরু করবে। সুদখোর জানে হারাম, সুদ খাচ্ছে, কিয়ামতের পূর্বে সেই সুদখোরদের চেহারাটা দুনিয়াতেই শুয়োরের মতো হবে, না হলে বাঁদরের মতো। রাতের বেলায় শুবে, সকালে উঠে আয়না দেখবে শুয়োরের মতো হয়ে গেছে। কিয়ামতের আলামত এটা, মাথায় রাখবেন। সবাই হারাম জিনিস থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দাজ্জাল আসার সময় হলে মানুষ বুঝতে পারবে যখন হারাম জিনিসকে হালাল করে নিয়েছে। মুসলমান, আপনি হারামকে হালাল করে নিচ্ছেন, হারামকে হালালকে হারাম আর হারামকে হালাল করে নিচ্ছেন। কি করে হতে পারে? আপনি জানেন না যে হালাল হলে মৌলবীরা আগে ইউজ করত? বিয়ে শাদিতে গান বাজনা করলে, পণ লেবার হলে গরিব মৌলবীরা আগে নিত। কেন লেই না? এটাও ভাবতে হবে। এই মৌলবী গরিবের ছেলে, মাদ্রাসায় আমরা কাদিকে দিই,
খেতে পায় না, মানুষ করতে পারছে না, বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে বলে মালসাই দিয়ে ওরা বুঝে লেখ। ঠিক বললাম না ভুল বললাম? এই বাচ্চাগুলোকে দেন। এই গরিবের বাচ্চা, যে বেচারা ভিক্ষা করে খায়, মাদ্রাসায় দিয়েছে, আলেম হাফেজ হয়েছে, সে যখন আলেম হাফেজ হয়ে মসজিদে 10,000 বেতন পাচ্ছে, সে তো দাবি করতে পারে আমি যখন 10,000 টাকা ইনকাম করি, আমাকে একটা ভালো অ্যাপাচি বাইক লাগবে, 5 ঘড়ি সোনা লাগবে, 10 লাখ টাকা লাগবে। মৌলবীরা করতে পারে না। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর ঈদের সময় আমার গিন্নিকে জিজ্ঞেস করেছে জামাইয়ের কমিটা ছিট লাগে, জিজ্ঞেস করবে আমার নিজের ফুফা। আমি বললাম তোমার বাপকে জিজ্ঞেস করো ওদের গাঁয়ের লোকের কত লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আমার বাপের নাই, আমি ছিঁড়া পড়ে ঈদগায় যাব। কিন্তু এখন আপনি ঈদগায় কাকে দেখতে কীরকম দেখতে পাবেন? জাঙ্গিয়াটা শ্বশুরের, লুঙ্গিটা শ্বশুরের, গেঞ্জিটা শ্বশুরের, আঁতরটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, তোয়ালিটা শ্বশুরের। তোর কি বলে খালি ন্যাংটো মানুষটা আমি, বাকি আর কিচ্ছু নাই, শ্বশুরের। 1 সপ্তাহ আগে থেকে হারাম কর বউকে বলছে তোমার বাপকে ফোন করো, ঈদিটা পাঠাবে না। তুই হিজড়ে পয়দা করেছে, হিজড়ে কামাবার ক্ষমতা নাই। আর আমরা মৌলবীরা হচ্ছে মরদ, আসলেই মরদ। দাড়ি যারা রেখেছে, যারা দাড়ি টুপিওয়ালা, এরাই মরদ। যদি বলেন কেন, আমি বলি নাই, তোমাদের আচার আচরণই বলছে। যদি বলেন হুজুর বুঝিয়ে দেন, মেয়েরা, আমাদের মা বোনেরা কাদিকে দেখে বেশি পর্দা করে? দাড়িওয়ালা মলি সাহেব যাচ্ছে, আর দেশের লোক যাচ্ছে মাথায় কাপড়ের দরকার নেই। ঠিক বললাম না ভুল বললাম? তার মানে মলবি কটা দাড়িওয়ালাগুলো মরদ আর বাকি সব হিজড়ে, খালি এদিকে দেখে পর্দা করতে হবে, এইটাই তো অসুবিধা, ওইটাই অসুবিধা। বেলডাঙ্গা বাজারে চা খাচ্ছি, ইয়াসিন সাহেব ল, আমি বললাম হ্যাঁ ল, খালি আমাকে দেখে লুকো, বাকি সব খোলা থাক, বাকি মরদরা দেখুক তোমাকে। দুঃখ ওইটাই মায়েরা, পর পুরুষের কাছ থেকে তোমাকে পর্দা করতে হবে, যে কোনো পুরুষ হোক, দাড়ি চাচা দাড়িওয়ালা। এই মুসলমান কত নিকৃষ্ট দেখুন, ইনি পাগড়ি পরেছেন, পাগড়ির ওপরে জ্যাকেট, রুমাল। আচ্ছা দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে, মাশাআল্লাহ। আমার পাশে ইনি বসে আছেন, মাশাআল্লাহ। আর আমি জানি না আমাকে কেমন লাগছে, তোমরা জানো। ইনি বলছেন মাশাআল্লাহ। যাই হোক, একটা বাংলাদেশের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর ছেলেদের সোনা পড়তে নাই কেন? আমি বললাম হারাম। বলে দলিল দেন। আমি 2টো হাদিসের দলিল পাঠিয়ে দিলাম তাকে, চ্যাপ্টার তুলে। সে বলছে ওয়া দলিল মানবো না। আমি কি লাগবে? বলছে আমাকে বুঝতে হবে। আমি তুমি এক কাজ করো, আমরা বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। আমরা তোমার বউ কানের পড়ে? বলে হ্যাঁ। আমরা তুই কাল থেকে 2টো কানের পড়বি। আমি তোর বউ নাকের পড়ে? বলে হ্যাঁ। তুই কাল থেকে একটা নাকের পড়বি। হাতের 2টো বালা তোর বউ পড়ে? তো বলে হ্যাঁ। আমরা তুই পড়বি। গলায় একটা হাড় পড়বি, দিয়ে দেখবি তুই কোনটা তোর বউ কোনটা ধরা যাবে না, তোরা দুজনেই কনফিউজ হয়ে যাবে। যে তাকে বললাম বুখারী শরীফের হাদিসে আছে, কোন পুরুষ যদি নারীর মতো রূপ ধারণ করে, আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবেন না। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করবে, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তাদেরকে বলা হবে পুরুষের মতো রূপ ধারণ করো। তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। যারা জেন্টার পরিবর্তন করছে তাদের জান্নাতে যাবার আর কোনো রাস্তা নাই। জেন্টার মানে জানে, পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ হচ্ছে যারা, যারা নিজেদের জেন্টার আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করছে। এদেরকে আল্লাহ কুদরতি আমাদেরকে কান দিয়েছে, নারীদের ফুটো করা যায় যাচ্ছে, আমাদের যায় যাচ্ছে। তাহলে অনেক ছেলেকে দেখিয়ে দেবো হারামখোর কানে বালি পড়েছে, পড়েছে না পড়েনি? ই আবার জান্নাতের আশা করে। হ্যাঁ, এ তো জান্নাতে যাবার খুব আশা। হাতে বালা পড়ছে, যাদের হাতে চেন আছে, বালা আছে, খুলে দিবেন, একটা করে ভালো ঘড়ি পড়বে, জায়েজ আছে। কিন্তু হাতে চেন পরা হারাম, হাতে বালা পরা হারাম। এগুলো নারীদের আখলাক আর চরিত্র। তোমার জানা নেই? হাতে বালা পরা হালাল হলে মৌলবীরা আগে পড়তো, হাতে চেন পরা আগে জায়েজ হলে আমরা মৌলবীরা পড়তাম। তুমি পড়েছো একটা রূপোর চেন। আমি ইয়াসিন জলসা করি, আমি একটা সোনার চেন পরতে পারতাম, পারতাম না? পারতাম না। কিন্তু হারাম বলেই তো পড়িনি, হারাম বলেই তো ইউজ করিনি। বেটার বিয়েতে গান বাজনা করছো, হিজড়ে নাচাচ্ছ। আশা করি আপনাদের এখানে নাই, গান বাজনা হয়? হয়। তাহলে আপনি বলুন, গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম।
তাহলে একটা মুসলমান কি করে গান বাজনা করতে পারে? আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিল, আমার শালা বলেছে আপনাকে দিয়ে বিয়ে পড়াবে। আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কোনো গান বাজনা অবৈধ কাজ হলে সেই জায়গায় থাকি না। আমি আত্মীয়র বিয়ে থেকেও পালিয়ে যাই। বলে হুজুর কিচ্ছু হবে না। আমি ড্রাইভারকে বললাম মুর্শিদাবাদে জলসা আছে, চল আগে আগে বেরিয়ে যাই, খানা খেয়ে বেরিয়ে যাবো। চলে এলাম। তো একটা মেয়ে একটা নাকের, একটাই হবে না, আমাকে দিলে 5টা দিতে হবে। হয়ে যাবে? তাহলে 5টা তুমি আদায় করে নিয়ে এসো। যাই হোক, তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, মুর্শিদাবাদে জলসা আছে, খেয়ে দিয়ে চলে যাব বিয়ে পড়িয়ে। আমি যখন ঢুকলাম, আমাকে বললো হুজুর এইটাই হবে। ঢুকে তখন দেখছি ডিজে বাজছে, ডিজে। আমি বললাম না, আমাকে তো বলেছে এসব কিছু হবে না, তাহলে এই বিয়ে বাড়ি হতেই পারে না। মেয়ের বাপটা ছুটে এসে বলছে হুজুর এই বাড়িটাই। না তো, আমাকে তো এরকম কথা হয়নি, গান বাজনা হবে না। ওটা ছোটো ছেলেরা বাজায়, আমি তুমি হিজড়ে, ছোট ছেলেরা বাজায় তুমি হিজড়ে। আমি বললাম এই বিয়ে ইয়াসিন সাহেব পড়াই না, তোমাদের জানা নাই। আমি আমার নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি, পা গাড়ি থেকে বার করি না, আমার ড্রাইভার জানে। আমি বেরিয়ে পালিয়ে গেলাম, খানাও খাই নাই, হোটেলে খেয়ে নিলাম, কুলিতে একটু খাবার খেলাম, পালিয়ে এলাম জলসাই। সে আমার সাথে 3 মাস কথা বলেনি, রেগে। আমি বলেছিলাম যেদিনে সে হক বুঝবে সেই দিনে সে আমার হাত ধরে ক্ষমা চাইবে। 3 মাস পরে আমার হাতে ধরে ক্ষমা চাইছে, আমি অন্যায় করেছি হুজুর, কথা দিয়ে কথা রাখতে পারিনি, সত্যিকারই এটা অন্যায় হয়েছিল। আমি বললাম আল্লাহ তোমাকে হিদায়েত দিয়েছে, এটাই আমার কাছে শুকর আদায় যে তোমাকে হিদায়েত দিয়েছে। আমি শর্ত রেখে দিই, আমি আমার ছাত্রের বিয়ে পড়াতে মসজিদের ভেতরে বিয়ে পড়াবো। আমার নিজের আত্মীয়র বিয়ে পড়িয়েছি, মুম্বাইয়ে থাকে আমার ভাইয়ের বুনাই, সেটাও আবার আমার ফুপুর ননদের মেয়ের বিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, মানে ওটাও আমার ভাগ্নি হচ্ছে। আমি বললাম মসজিদের ভেতরে নিকাহ হবে, বিয়ে পড়েছি মসজিদের ভেতরে নিকাহ। আমি বললাম মুম্বাই থেকে খেজুর এনেছিল, আমি ছড়িয়ে দাও, যে চারিদিকে ছিটি দিলে মসজিদের ভেতরে। একটা বয়স্ক চাচা বলছে ইয়া আবার নতুন ডিজাইনের বিয়ে কবে থেকে আপনারা স্টার্ট করলে? আমি বললাম চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকনি। বলছে কেন? আমি বললাম এইটাই সুন্নত তরিকা। বলছে খেজুর ছিটানোটা? আমি বললাম হ্যাঁ এইটাই, ছোয়ারা ছিটিয়ে দেওয়া এটাই সুন্নত। আলেমদিকে জিজ্ঞেস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিনদের জামানায়, তাবিনদের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, যার কারণে কোনো রকমের পাপ হয়নি। আজকে নিকাহটাকে টেনে প্যান্ডেলে নিয়ে গেছে, এক হারামখোর এই কোণ থেকে, এক হারামখোর ওই কোণ থেকে। একজন বলছে কলমটা ধরো, দিয়ে হারামখোর ভিডিও করছে। কোথা থেকে পেলে? অনেকজন বলবে হুজুর আপনারও তো জলসা ভিডিও হচ্ছে। ইমানদারির সঙ্গে বলুন, বিয়ের ভিডিওটা ইসলাম প্রচার হবে না? প্রচার হবে না? হবে। বিয়েতে ভিডিও করলে ওটার দ্বারা ইসলাম প্রচার হবে। আর এই জলসাটা শোনার পরে ইসলাম প্রচার হবে না? হবে না? হবে। কেন হবে বলে দিই। আমি এই গতকালকে একটা দোকানে চা খেলাম, হিন্দু ভাইয়ের দোকান। সে বলে স্যার আপনার জলসা আমি সবসময় শুনি, সবসময় আপনার, এই দেখেন মোবাইল খুলে দেখালে বলে আপনার ছাড়া কারণ নাই, আমি কোনো গান ফান শুনি না, শুধু আপনার বক্তব্য শুনি, রাতের বেলায় ঘুম আসে। তাহলে আল্লাহ যদি তাকে কবুল করে নেয়, এতে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। একটা অমুসলিম ভাইয়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে এটার দ্বারা, কিন্তু তোমার ভিডিওর দ্বারা কার কাছে দাওয়াত পৌঁছাচ্ছে? এই যে আর এক হারামখোরের উৎপত্তি হয়েছে, এই মুর্শিদাবাদের নদিয়া বাড়ি শফিক না কি নাম ওই হারামখোরটা, শফিক। আপনার সন্তানকে যারা ভিডিও দেখাচ্ছেন তারা জিনার রাস্তায় ঠেলে দিচ্ছেন, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন ওই হারামখোরের ভিডিও দেখানো মানে। আমাকে যদি একদিনের জন্যে মুখ্যমন্ত্রী করেন, 24 ঘন্টার ভেতরে এই হারামখোর যারা নাচানাচির ভিডিও করছে জেলের কুঠরিতে ভরে এদিকে ফাঁসি দিয়ে দেব। যারা কোরআনকে ধ্বংস করছে, আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করছে। আমাদের ভারতের একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে সনু সুদ, বলিউডের আর্টিস্ট, খুব ভালো। তিনি বলেছেন অস্ট্রেলিয়ার মতো ভারতেও বাচ্চাদের জন্য মোবাইল ইউজ করা নিষিদ্ধ করা দরকার। সোশ্যাল মিডিয়া 10 বছর বয়স, নানির কাছে নানি আমি ফার্স্ট হয়েছি, একটা মোবাইল দিবে না? নানি বলছে দুব্বো ভাই
দাঁড়া, বলছে কবে দিবি? বলছে তোকে ঠিক দেবো। দিয়ে নানি এখন কোমরে কাপড় গুঞ্জে চলে গেল বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিতে। আপনাদের এখানে নাই? আছে তো? আমি বললাম লাস্টে খুঁচে দিয়ে যাবো মা বোনদিকে, গাল দেয় দিবে। গ্রুপ লোনে কিন্তু লাভ হয়েছে মায়েদের, কিছু লাভ হয় না, একটা লাভ হয়েছে। 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। সে মনে করে আমার যাহা তাই ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আল্লাহ মাফ করুন। বেঈমান কাফেররা বুঝতে পেরেছেন কতটা কামিয়াবি লাভ করেছে। খালি কামিয়াবি লাভ করার কারণ আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দ্বীনি শিক্ষা দেয়নি। এই মা বোন এবং আপনি আমি যারা আমাদের বিবিদিকে গ্রুপ লোন আর বন্ধন লোনে ঠেলে দিচ্ছি, এত জলসা, এত মাদ্রাসা, এত কোরআন হাদিসের তালিম, তারপরও তারা কামিয়াবি লাভ করেছে, আমরা করতে পারিনি। প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তারা। অথচ আপনি জানেন, খুলে দেখুন, আদানির 3000 কোটি টাকা সরকার মওকুফ করেছে, কেন্দ্র সরকার। কত হাজার বললাম? 3000 কোটি আদানির মওকুফ করেছে। আর আপনার বিবি বন্ধন লোন লিয়েছে, প্রত্যেক দিন ব্যাংকের লোক দরজায় হাজির। একজন লোন লিয়েছে যে ও জানে প্রত্যেক দিন আসবে, ও ঠিক 10টার আগে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। বইয়ের কাছে আসে, কই গো ভাই? বলে ভাই তো নেই, একটু চা খান। ওকে রোজ 4 ডিম খাওয়ায়। ঠিক 1 মাস পরে তার বউ কিনে পালিয়ে গেছে। আপনি 4 ডিমের কত বরকত! বউটাই নিয়ে পালিয়েছে। তুই লোন শোধ করবি না, তোর বউটাই রাখবো না, যা বুঝে কর। মোবাইলে দেখলাম, সত্য ঘটনা, মিথ্যা নয়। আমি আপনাকে বলে যাই, মা বোন যারা আছেন, আল্লাহর কসম করে বলছি, পর্দা কতটা জরুরি জানেন? পর্দা যদি ইসলামে না থাকতো তো তোমাদের থেকে আগে আমরা বৌদিকে নিয়ে পার্কে ঘুরতে যেতাম, রেস্টুরেন্টে খেতে যেতাম, দামি দামি জায়গা যেতাম। শুনেছেন, যদি মুর্শিদাবাদে আমি এত জলসা করি, আমি কিন্তু উত্তরবঙ্গে ছাড়া জলসা লিই না, দক্ষিণবঙ্গে আমার জলসা নেই। সেদিনে খড়গপুরে একটা জলসা করেছি, আমি যাব না, ছাড়বে না। আমি বললাম আমাকে কিন্তু 50,000 টাকা লাগবে। বলে 45ই লাগবে আমাকে, অ্যাকাউন্টে ভরে দিলে। বলে আসতেই হবে, করতে হবে জলসা। 45,000 টাকা দিয়েছে জলসা। আমি লুবো না, ছাড়বে না। আমি দক্ষিণবঙ্গে করি না। কেন? জলসা শোনার মানসিকতা নাই। 10টার পরে লোক খেয়ে দিয়ে পালিয়ে যায়, বিরিয়ানি খাবার জলসা। কিন্তু মুর্শিদাবাদ, নদিয়ায় মাশাল্লাহ মানুষ দিনের কথা শুনে। আপনারা বসে আছেন, আপনাদের কিভাবে শুকর আদায় করবো আমি ভেবে পাচ্ছি না। আপনারা আমার সাথ দিয়েছেন, আমি বুঝতে পারছি ঠান্ডা আমাকেও লাগছে, তারপরেও আমি কথা রাখছি। আপনারা যে আমার সাথ দিচ্ছেন, আমি জান ভরে আপনাদের লেগে দোয়া করব। যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছি, যে পর্দা এত মারাত্মক জিনিস। কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন খারাপ জায়গায় পৌঁছাবে না। আজকে ভেবে দেখুন, গোটা পশ্চিমবাংলার, আমার বাজারে না বাই রেকর্ডিং হচ্ছে, এতগুলো ইউটিউবার আছে, রেকর্ডিং হচ্ছে, সবাই দেখবে। আমার জেলার লোক, আমার কাছের লোক। আজকে আমার সাথে এসছে আমার নাসির ভাই, নার্সিংহোমের মালিক, তিনিও জানেন। আমার গিন্নি, কোনো বাপের বেটা বর্ধমান টাউনে কিংবা গোটা গলসি বাজারে, আমার থানার নাম গলসি, কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দার সঙ্গে একটা রুমাল কিনেছে, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। জীবনে কেউ বলতে পারবে না। কোনো বাপের বেটা যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী অমুকের বাড়িতে এসে বিয়ের প্যান্ডেলে বসে, প্যান্ডেলে বসা তো দূরের কথা, কোনো বাপের বেটা কোটিপতি থেকে গরিব থেকে ধনী কেউ হিম্মত হবে না ইয়াসিন সাহেবকে বলে দিয়ে আপনার বিবিকে প্যান্ডেলে পাঠাবেন, খেয়ে যাবে। তার জন্য আবার জুতো রেডি আছে। আমার বিবি, আমাদের বিবি আজকে একটা প্যান্ডেলে মরদ আর মেয়ে একসাথে বসে খাচ্ছে, ঠিক কিনা? আর এমন পোশাক পরে নারীরা আছে, শয়তানু এদিকে দেখে লজ্জা পায়। রাসূলের হাদিস, মায়েরা শুনেন, আখরি জামানায় নারীরা পোশাক তো পরবে, তারপরও ন্যাংটো থাকবে। কেমন বলে দিই, এখন বোরকা বেরিয়েছে, কিন্তু স্কিন টাচ একদম টাইট হয়ে লেগে আছে, সব বোঝা যাচ্ছে। এটা শরীয়ত সম্মত বোরকা নয়, শরীয়ত সম্মত পর্দা নয়। একটা মেয়ে বলবেন যে গায়ে চাদর নিয়েছে, শাড়ি পরছে, শাড়ির ওপরে একটা চাদর পরেছে, চাদরের উপরও পেটটা বেরিয়ে যেতে পারে না? পারে না,
পারে। ওই জন্যই তো বোরকা, আপনার স্ত্রী শাড়ি পরছে আমি নিষেধ করবো না, এটা আঞ্চলিক পোশাক, কিন্তু বাইরে বের হলে সে যেন একটা বোরকা পরে, এমন বোরকা পরবে বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে নারীটা আছে কে আছে, তার গঠনটা কেমন, এটা যেন বোঝা না যায়। আমাদের দেশে তো এখন বিয়ে হচ্ছে এরকম প্যান্ডেল করছে, প্যান্ডেল করে জামাই আর বউকে বসাচ্ছে, দুটো চেয়ার দিয়ে বসাই না, বসাচ্ছে, দিয়ে গোটা দেশের লোক দেখ আমার বউ এইটা। আর ওর বন্ধুরা যখন আসবে তখন বলা বলি করবে, 4-5টা বন্ধু এসছে, হ্যাঁ বউটা ভালোই হয়েছে, ও বলবে দেখবে মালটা কেমন পেয়েছে, তোর বউকে মাল বলবে। এটা বাস্তব বলছি। আর হাদিস কোরআন বলছে যে তোমার বিবি হলো, অর্ধাঙ্গিনী হলো, তুমি ছাড়া যেন পৃথিবীতে কেউ তাকে না দেখে, কেউ না দেখে। আমার বিয়েতে আমার কয়েকটা বন্ধু এসছিল ক্লাস ফ্রেন্ড, তো আমাকে বললে ভাবির সাথে দেখা করব। আমি তাকে বললাম ওই বই তো আমি পড়ি নাই, তুই কি করে পড়লি, তুই তো আমার সাথে পড়েছিস। আমার সাথে তাহলে আর সম্পর্ক রইল না, সম্পর্ক ছিন্ন করে দাও। কিন্তু এই বই ইয়াসিন পড়েনি, কোনো রকমের চান্স নাই, আমার অর্ধাঙ্গিনী আমি ছাড়া কেউ দেখবে না। তোমাকে কে বললে? আমি বললাম আবার আমার মাদ্রাসায় ভর্তি হ, মৌলবি পর, তবে বুঝতে পারবি ইয়াসিনের কাছে দরজগায় বসলে, তবে জানতে পারবি পর্দা কি। আমরা তোমার বাড়ি, তোমার মুখের ভাষাতে বোঝা যাচ্ছে তোমার পরিবেশ কি আছে। বড় কষ্ট লাগে। ইয়াসিন সাহেবকে আপনি ভালোবাসতে পারেন, আমার সঙ্গে মহব্বত থাকতে পারেন, আপনি আমাকে বাড়িতে ডেকে আপনার মেহমানখানায় 1 কাপ চা খাওয়াতে পারেন, ঘরে নিয়ে গিয়ে বসুন, কই গো তোমার ভাই এসছে ইয়াসিন সাহেব, নিয়ে একটু ভাবির সাথে গল্প করুন, আমি মিষ্টি নিয়ে আসি। হারাম কর 3 দিন তোর বইয়ের সাথে ওরকম গল্প করতে পেরে 4 দিনের মাথায় তো আমি এমনি নিয়ে পালাবো। কথাটা বুঝতে পারেননি? আর রেখে যাব? ওকে এমনি নিয়ে পালাবো। ওই জন্য অনুরোধ করছি, পর্দা সবাই করবেন ইনশাল্লাহ, পর্দা অবশ্যই করেন। আপনার দরজায় লিখে দেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ পরপুরুষের জন্য। আপনি বাড়ির পুরুষ, আপনি বাইরে গেছেন, বাজার গেছেন, বেলডাঙ্গা গেছেন কিংবা সারগাছি গেছেন, ঘুরে এসে যখন ঢুকবেন দরজায় সালাম দিয়ে ঢুকতে হবে, আসসালামু আলাইকুম জোরে বলবেন। কেন জানেন? আপনার বিটি আছে, বউ আছে, বৌমা আছে, বোন আছে, তারা বাড়িতে মেয়েরা কাজ করে না, করে না, কাজ করতে করতে মাথার কাপড় সরে যেতেই পারে, পিঠের কাপড়টা সরে যেতেই পারে। যখনই সালামের আওয়াজ পাবে সবাই নিজেকে ঢেকে নিবে, আপনারও চোখ হিফাজত হবে, ইজ্জত বেঁচে যাবে। কিন্তু আমাদের দেশে হোলসেল করা আছে, পাড়ার ছেলে আসছে, কই গো ভাবি কি করছো, আর ভাবির গায়ে কাপড় নাই। ঠিক বললাম না? রাগ করেন না, আমি কিন্তু বাস্তব বলছি। সেই পর পুরুষটা আপনার বাড়িতে কেন যাবে ভাবি বলে? দরজায় রাখা থাকবে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেই। আসসালামু আলাইকুম ভাইজান আছেন? জি এখন তো নেই, বেলডাঙ্গা গেছে, আপনি পরে আসবেন। কোথা থেকে এসছেন? বলে আমি বহরমপুর থেকে এসছি। আচ্ছা ওইদিকে মেহমানখানাটা খুলে দিচ্ছি, ওখানে বসে থাকুন, আসছে ভাই। মেহমানখানা খুলে দিলেন, যদি মেহমানখানা না থাকে আপনি বাইরে একটু বসুন, চায়ের দোকানে চা খান, উনি আসছেন, ঢুকতে দিবেন। এইটাই তো আমাদের ক্ষতি। আপনি বিশ্বাস করুন তো, আমি ইয়াসিন সাহেব আমাকে দাওয়াত দিয়েছে, মোল্লা সাহেব সভাপতি সাহেব, ইনি মানসার শিক্ষক, ইনাদের বাড়িতে গেলে বইয়ের পাশে বসতে দিবে? কথা বলবেন, আমরা দুবো? আপনি আমাকে দাওয়াত দিতে যদি যান, আপনি আমার গ্রামে গিয়েছিলেন জলসা করতে, আপনাকে আমি খাইয়েছিলাম, আপনার জায়গাটা আমার মেহমানখানাতেই শেষ হবে। পরিবার তো দূরের কথা, আমার বাড়ির ভেতরে ঢুকতে দেবো না তোমাকে, পর্দার খিলাফি হবে বলে। আমার মেয়ে আছে, আমার মা বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাবিরা আছে, পর্দারকে তোমার জায়গা মেহমানখানায় শেষ, তার বাইরে। একটা মৌলী সাহেব তোমাকে তার বাড়িতে প্রবেশ করতে দেয় না, আর মৌলী সাহেবকে নিয়ে এসে বইয়ের পাশে কি করে বস করাচ্ছিস? সেই মৌলবীকে জিজ্ঞেস করলেন আপনি আমার বিবির সাথে গল্প করছেন, আপনার পর্দা সম্পর্কে জ্ঞান নেই? কিসের জন্য কথা বলবেন? আপন বোন আলাদা জিনিস, আপন বোন আলাদা জিনিস। আপনি এতটুকু আপনি ভাবছেন না সমাজের পরিবেশ? এই আখরি জামানায় মায়েরা শুনেন, 2টো কারণে মায়েরা বেশি জাহান্নামে যাবে। কটা কারণে বললাম? 2টো। নাম্বার 1 বেপরদাহি, নাম্বার 2 স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্যতা। স্বামী নেই, সৌদি আরবে থাকে, ও পাড়া ঘুরে বেড়াচ্ছে, দেশ ঘুরে বেড়াচ্ছে, স্বামীর বিনা অনুমতিতে মায়ের ঘরটাও যেতে পাবে না।
স্বামীকে ফোনের যুগ আছে, আমি আজকে মায়ের বাড়ি যাচ্ছি, স্বামী যদি হুকুম দেয় তবে যাবে, না হলে যেতে পাবে না। কে বললো তোমাকে? আর এখানে কি হয় জানি না, অনেক গ্রাম আছে ঠিক আসরের পরে নাইলে জোহরের পরে খানা খেয়ে গ্রুপ বসে, গ্রুপ দরজার বাইরে দিয়ে গল্প করে, পাড়ায় গ্রুপ বসে এক একটা জায়গায় দিয়ে মেয়েরা লোকের কুচ্ছ গায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি বেরোয় জেনে রেখে দেবেন অপরাধী। আমার ভাই সবাই হাত তুলে বলুন তো, কোরআনের সাথে মহব্বত করবো ইনশাআল্লাহ? হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে যদি মহব্বত করেন, কোরআনে পারা কটা আছে? 30টা। শুনেলেন একটা কথা, 3টে সাদকা দুনিয়াতে করে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নেক সন্তান। কি সন্তান বললাম? নেক সন্তান। নাম্বার 2, নেক সন্তান আপনি তৈরি করলেন, এই মাদ্রাসায় দিলেন, তালিম হাসিল করলো, স্কুলে গেল, ডাক্তার হলো, মাস্টার হলো, প্রফেসর হলো, সবই হলো, সে কিন্তু নামাজি, মুসল্লি, দিনদার হলো। সেই ছেলে আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করতে পারবে, আপনার জন্য দান করবে, আপনার জন্য সাদকা করবে, আপনার জন্য নামাজের পার্টিতে দোয়া করবে। নেক সন্তান। নাম্বার 2, বেঁচে থাকতে থাকতে সাদকায়ে জারিয়া করে যান, কিছু দান, কিছু সাদকা, মাদ্রাসা, মসজিদে, আল্লাহর রাস্তায়। 2, 3, 4, 5 ইজতেমা আছে, আপনারা জানেন তো? পুইনানে যাবেন ইনশাল্লাহ? যাব বলুন, সবাই বলুন যাব ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়ালিতে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, একটা কথা শুনেন, এই সাদকায়ে জারিয়া বড় কাজ। আপনি কবরে চলে যাবেন, এই মাদ্রাসায় যত শিক্ষা অর্জন হবে প্রত্যেকটা নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। মসজিদে লোক ইবাদত করবে, শুয়ে শুয়ে নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার যারা শিক্ষক মণ্ডলী আছেন, যারা বাচ্চাদেরকে ইলম দিচ্ছেন, যারা শিক্ষা দিচ্ছেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন, এরা যে ইলমটা ছড়াচ্ছে, তার কাছ থেকে যে ইলম ছড়াবে, সমস্ত সাদকা এবং ইনাদের আমাদের উস্তাদ যারা আছে তারা নেকি পেতেই থাকবে। আমার উস্তাদ মাহতারাম হযরত মাওলানা কারি ইসমাইল বিসমিল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে কিছুদিন আগে চলে গেলেন। আমার খুব অন্তরের মানুষ ছিলেন কারি ইসমাইল। কলকাতায় এসেছিলেন, মিঠিয়াপুরুষে আমি ছিলাম। এসএন আলম, নূর আলম ভাই, এসএন আলম বলে একটা ড্রেস আছে, বড় পার্টি এবং খুব ভালো মানুষ, জাকাত দেন অনেক। আমিও যাই রমজান মাসে, তো আমি একাই বক্তা, বাকি সব কারীরা কিরাত পড়েছে। তো উনি গর্ব করে বললেন, ये तो हमारा फकर की बात है कि हमारे बच्चे आज बंगाल का एक बड़ा मुकर्रिर है। ये तो हमारा खुशनसीब है कि मैं बंगाल में आके ये भी बोल पाऊंगा कि मेरा एक बच्चा यासीन है जो इतना बड़ा मुकर्रिर है। तो हजरतेर बड़ो दुआ, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। এত আলেম হাফেজ তৈরি করেছেন এবং এত বড় কুরবানি উনার বাবার জন্য। মাশাআল্লাহ, আসুন, আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক। আমার ভাই, ওই জন্য আপনারা যেটা শুনলেন, আপনার বাড়িতে বন্ধু বান্ধবের কাছে দাওয়াতটা পৌঁছাবেন তো? বলুন ইনশাআল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত যা শুনলেন, যেটা আপনার ব্রেনে থাকবে, স্ত্রীকে গিয়ে দাওয়াত দিবেন। দেখো, পর্দার কথা বলে গেছে, তুমি পর্দা করো, বের হও না, তোমার প্রয়োজন আমি মিটাবো। স্ত্রীকে দাওয়াত দিবেন, নামাজটা পড়ো। বাচ্চাকে দাওয়াত দেন, নামাজ পড়ো। প্রতিবেশীকে দাওয়াত দেন, নামাজ পড়ো। হালাল খাও, হালালের পথে চলো। আপনি যখন এই দাওয়াত দিবেন, আপনিও নেকি পাবেন, আমিও পাবো, আমার উস্তাদ পাবে, তার উস্তাদ পাবে। এইভাবে সাদকায়ে জারিয়া। আমার বন্ধুগণ, 3 জনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। এক হচ্ছে কাছের গরিব, ওয়াতিদাল কুরবা। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দির